আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্কুল কলেজের শিক্ষকদের জন্য অত্যন্ত আনন্দের খবর হচ্ছে যে ইএফটিতে জানুয়ারি থেকে শিক্ষকদের বেতন উদ্বোধন বুধবার। তো জানুয়ারি থেকে ইএফটিতে বেতন পাবে স্কুল কলেজের যে শিক্ষকগণ আছেন তারা সকলেই পাবেন। তো চলুন আমরা দেখব এখানে কি বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে ইএফটিতে জানুয়ারি থেকে শিক্ষকদের বেতন উদ্বোধন বুধবার। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষক দুই প্রতিষ্ঠান থেকে বেতন ভাতা তুলেছেন। অনেকে জাল সনদ ব্যবহার করে চাকরি বাগিয়ে নিয়েছেন। অনেক প্রতিষ্ঠান থেকে শিক্ষক চাকরি ছাড়লেও প্রতিষ্ঠান প্রধান সেই তথ্য লুকিয়ে মাসের পর মাস সরকারি অংশের বেতন ভাতা তুলে আত্মসাৎ করেন। আবার চাকরি শেষে অবসর ভাতা তুলতেও হয়রানির মুখে পড়েন মানুষ করার কারিগররা। তাছাড়া বিদ্যমান পদ্ধতিতে বেতন ভাতা পেতেও ভোগান্তিতে পড়তে হয় শিক্ষকদের। এমপিওভুক্ত কয়েক লাখ শিক্ষকের এমন সমস্যা নিরসনে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের মাধ্যমে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগ নেয় সরকার। দীর্ঘদিন ধরে চলছে সেই প্রস্তুতি। অবশেষে শিক্ষকদের অপেক্ষা শেষ হচ্ছে। নতুন বছরের প্রথম দিনে আগামী 1 জানুয়ারি ইএফটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র জানায়, পরীক্ষামূলকভাবে এরই মধ্যে কয়েকটি উপজেলার এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটিতে সফলভাবে বেতন ভাতা দেওয়া শুরু হয়েছে। এখন পুরো কার্যক্রমটি প্রস্তুত। জানুয়ারি মাস থেকে সব শিক্ষককে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দিতে চায় সরকার। তো সম্মানিত শিক্ষকগণ, আপনারা দেখলেন যে ইএফটির বেতন এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। যদি এটা বাস্তবায়ন হয় তো আমি মনে করি এটা শিক্ষকদের যে ভোগান্তি আছে এটা দূর হবে ইনশাল্লাহ। এতে করে পেনশনের যে টাকাটা এটাও দ্রুত চলে আসবে এবং বেতনটাও শিক্ষকরা অতি দ্রুত তাদের হাতে পাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।